আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সাধারণ মশলা কিভাবে মুরগির মাংস রান্না করা যায়। সো আমাদের লাগবে দাদা আধা কেজি মুরগির মাংস, পেঁয়াজ কুচি 1 কাপ, ধনে জিরা গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো এবং এলাচ ও দারচিনি। পেঁয়াজ বাটা 1 চা চামচ, আপনার ইচ্ছা করলে পেঁয়াজ বাটা নাও ব্যবহার করতে পারেন। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আপনার যদি এলাচ আর দারচিনি ইউজ না করেন তাহলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন বাটা, যেটা পাটায় বেটে নিতে হবে। একটা আলু কুচি। এবার আমরা রান্না শুরু করব। প্রথমে কড়াই গরম করে হালকা তেল দিয়ে নিব। 1 কাপ পরিমাণ মতো তেল দিলাম। এবার তেলটা হালকা গরম হলে এতে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটাকে আমরা ভাজবো, হালকা লাল লাল করে নিয়ে তারপরে মশলা দেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমরা এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। এরপর আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হালকা পানি দেবো মশলাটাকে কষানোর জন্য। এখন আমরা মশলাটাকে হালকা একটু কষাবো। হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। এবার আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। এভাবে মুরগির মাংসটাকে আমরা হালকা মশলাটাকে কষিয়ে নিব। মুরগিটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ মুরগিটাকে একটু কষিয়ে তারপর আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে আমরা এবার এটাকে কষানোর জন্য ঢেকে দিব। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য হালকা ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখলাম মুরগিটা হালকা সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলোও বেশ, আলুগুলোও মজে গেছে। এবার আপনি চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। বাস, আমাদের মুরগি রান্না শেষ। আপনি চাইলে এর উপরে হালকা ধনেপাতা কুচিও ছিটে দিতে পারেন। বাস, হয়ে গেল সাধারণ মশলায় মুরগি রান্না উইথ আলু।